আসসালামু আলাইকুম, হবিগঞ্জ বয় ট্রাভেলার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও দেখাবো। এই যে গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকের সন্তানরা কীভাবে কাজ করে দেখেন। ওরা ছোটোবেলা থেকেই পরিশ্রমী হয়, ঠিক আছে। এই তাকাও তো ভাইয়েরা, তাকাও তাকাও। এই যে এই দেখেন, এরা বয়স হবে কত? তোমার বয়স কত হবে? ওর বয়স 9, আর তোমার বয়স কত? 11। দেখছেন, ওরা অনেক পরিশ্রমী হয়, বুঝছেন, ছোটোবেলা থেকেই। ওর বয়স আপনার 11 আর একজনের বয়স 9। আর আজকে ভিডিও করতে এসে একজন ইউটিউবারকে পেয়ে গেলাম। এই যে আমার এই ছোটো ভাই। এই ছোটো ভাই, তোমার ইউটিউবের নাম কি? আমার ইউটিউবে আসলে ইউটিউব হইছে ফুটবল সংক্রান্ত মানে বিষয়, মানে বিষয় ক্যাটাগরি নিয়ে ক্যাটাগরি। আর ইউটিউবের নাম হইছে ফুটবল লাভার, যেহেতু ফুটবল নিয়ে কাজ করো, ফুটবল নিয়ে মানে ফুটবল টুর্নামেন্ট যেখানে হয় বা ফুটবল ফুটবল খেলা নিয়ে টুর্নামেন্ট বা আমার গ্রামের টুর্নামেন্ট বা হইছে যে আশেপাশে গ্রামের টুর্নামেন্ট হলে এগুলো। টুর্নামেন্ট হলে আবার ওই যে স্প্যানিশ লিগ, হ্যাঁ। তারপরে আরো লিগের বুন্দেস লিগের এগুলা ম্যাচ আছে না, এগুলা থেকে হাইলাইট আপলোড করি। তারপরে অনেক ভালো ভালো প্লেয়ার যেমন হাল্যান্ড, রোনালদো এরার যে কোনো স্কিল বা গোল এগুলা বুঝছি, এগুলো তুমি তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউব আপলোড করো। আপলোড করি। দেখেন, গ্রামের ছেলেরা অনেক এগিয়ে আছে। এ ভাই, তোমার গ্রামের নাম কি বলো? কাবিলপুর। কাবিলপুর, এটা হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাবিলপুর গ্রাম। ইউনিয়নের নাম কি? মকরমপুর। মকরমপুর ইউনিয়নের সন্তান। সে একজন ছাত্র। তুমি তো পড়াশোনা করো না? জি, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এর ছেলে। দেখেন, ইউটিউবে কাজ করে। ওর চ্যানেল হচ্ছে ফুটবল লাভার, মানে ফুটবল সংক্রান্ত যত ভিডিও আছে, ফুটবলের খেলাধুলার ভিডিও এগুলো আপলোড করে। আমার এই ভাইটা সমস্যা। এই তুমি লজ্জা পাও কেন? ওই আসলে লজ্জা পাচ্ছে। এই ছোটো ভাই, কাজ করতে ছোটো না, বুঝছো। এখন এই আমাদের বাংলাদেশের এই জমিনের ধান চারা রোপণ করার সময় এই আপনার এটা হচ্ছে কি মাস? পুষ মাস। পুষ মাসে কত থেকে আজকে বলতে পারো? এরকমই 20-25 হবে, এরকমই হবে। এই পাশে একটা নদী আছে, আমার এক কৃষক আঙ্কেল, উনি গোসল করেছে এই সকালবেলায়, যে উনি হাই দিতেছে। আসলে এটা তো জুম ক্যামেরা না, দেখা যাচ্ছে না। তো এই তোমরা এটা কি আলি, মানে এই এটা আলির নাম কি? হাইব্রিড মোটা ধান। এটা হাইব্রিড মোটা ধান। আমি তো জানি 29, 28 আছে, হীরা ধান আছে, এরকম অনেক আছে, আছে না? হ্যাঁ। এই দেখেন ঠান্ডার সেফটি দেখেন। বাংলাদেশে এখন ঠান্ডার সিজন, মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দেখেন, দেখি এই যে মাফলাইট, তারপর এটা হচ্ছে গলায় একটা মাফলাইট, এই ঠান্ডা কাপড় দেখেন। আর ওর ঠান্ডা লাগে না, তোমার ঠান্ডা লাগে না? ওই দেখেন, ওই শুধু মানুষ, কিন্তু দেখেন সিঙ্গেল একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট। তো এই ছোটো ভাই, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন মাহি। তোমার নাম জয়নাল আবেদিন মাহি। জি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজতে যারা দেখতেছেন, তাদেরকে বলবো এই জয়নাল আবেদিন মাহির এই ছোটো ভাইয়ের এই কী বলবো ইউটিউব চ্যানেল ফুটবল লাভার চ্যানেলটা, ফুটবল লাভার 10 চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন এবং ফলো দিয়ে আসবেন পেজ থাকলে অবশ্যই। তো বন্ধুরা, আসলে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বিভিন্ন জিনিস তুলে দেওয়ার চেষ্টা করি। এই ধারাবাহিকতায় আজকে যাচ্ছিলাম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম রোডে, ইকরাম গ্রামে যাব। রাস্তার দুই পাশে যা দেখবো তাই তুলে দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো ভিডিও অলরেডি রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, আজকে এই মুহূর্তে এই যে এখন যে ভিডিও রেকর্ড করেছি, এটা হচ্ছে কাবিলপুর। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কৃষকের সন্তানরা কতটুকু পরিশ্রমী হয় দেখেন, বুঝছেন। এদেশে কৃষকের সম্মান নাই, এটা চিরন্তন সত্য। কিন্তু কৃষক যদি না বাঁচে এদেশে, বা কৃষক যদি সঠিকভাবে তাদের মূল্যায়ন না পায়, একটা সময় গিয়ে মানুষ আবাদ করা ছেড়ে দিবে। আর আবাদ করা ছেড়ে দিলেই কিন্তু এদেশে খাদ্য সংকট তৈরি হবে। আমরা আমি এবং আমার সবাই আমরা কৃষককে সম্মান করব, কারণ কৃষক এদেশের প্রথম শ্রেণীর নাগরিক। ওনাদেরকে সম্মান করা উচিত। ওনারা যদি ফসল না ফলায়, তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। বিশেষ করে আমরা শহরে যারা জীবনযাপন করি, টাকা থাকবে কিন্তু খাবার পাবো না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে যাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।